সুপ্রভাত জানাই আপনাদের সকলকে। নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। আজ ছিল বৃহস্পতিবার। সকাল এখন ৫টা ২০। দেখুন রিমঝিম বৃষ্টিতে পুরো মণিপুর মেতে উঠেছে। কখনো জোরে কখনো বা ধীরে। এই যেন এক অপূর্ব সৌন্দর্য একটা এই ওয়েদারের। না, এটা কোনো দার্জিলিং না, এটা মণিপুর। আজ ছিল আমাদের লেগ ডে। লেগের যাবতীয় সরঞ্জাম এবং যেখানে আমাদের লেগের সমস্ত কিছু জিম করায় সেটা একটা আলাদা। তো সেইখানে আমরা এসে গেছি নিচেকার সমস্ত কাজ করে আমরা লেগের কাজ ব্যায়ামের জন্য জিম করার জন্য উপরে চলে এসেছি। আমি তো ব্যস্ত একটু আমার ক্যামেরায় সমস্ত কিছু বন্দি করে রাখতে। একটু দূরে আমাদের ট্রেনার দাঁড়িয়ে আছে। তো অ্যাসেসরিজগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো সমস্ত লেগেরই। তো চলুন লেগ নিয়ে যে সমস্ত ব্যায়ামগুলো আছে সেগুলো একটু জিম করে নিই। সত্যি জিমে একটা আলাদা মজা। যতই কষ্ট হোক, যখন করি তখন কষ্ট, তারপরে যে একটা শারীরিক রিল্যাক্সেশন, সত্যি এটা বোধহয় অন্য কোনো কিছুতে বা অন্য কোনো ব্যায়ামেতে হয় না। এটা তো বুঝতেই পারছেন আমার বান্ধবী, ও করছে, তারপরে ওর হচ্ছে, তারপরে আমি করছি, এমনি করে আমরা 3 রেপিটেশন করছি 15টা করে। যাই হোক, এইখানে ছিল 25 কিলো 50 কিলোর ওয়েট। তো চলুন আমরা করতে শুরু করে দিই। প্রথমে আমার বান্ধবী করবে, তারপরে আমি করব। আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখতে থাকছি। সত্যি একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা। খুবই ভালো লাগে এই জিমে এসে। অন্যান্য দিনের থেকে এই লেগ ডের দিনে একটু রিল্যাক্সেশন, পায়ে প্রচণ্ড আরাম লাগে এবং খুব ভালো লাগে এইভাবে করতে। দেখুন 25 কিলো 20 কিলো 20 কিলো 40 কিলোর ওয়েটটাকে পায়ে করে তোলা। যাই কষ্ট হোক, এখানে তো লেখাই আছে নো পেন নো গেন। তো জিম শেষ করে কোয়ার্টারে ফিরে আসলাম। সবার প্রথমে এসেই আগে ব্রেকফাস্ট বানাবো বলে রেডি করলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ ফ্লেক্স সিডস, 2 চামচ ওটস। আগে থাকতে একটু ভিজিয়ে রাখছি যাতে একটু পরে যখন ব্লেন্ড করব তাতে সুন্দরভাবে মিশে যাবে। যদিও আমার জুসারটা একটু খারাপই হয়ে গেছে, এখন আর সেইভাবে জুস হচ্ছে না। যাই হোক, পুজোটা মিটে যাক, বাড়ি থেকে ফিরে আসি, এসে তারপরে একটা নতুন জুসার কিনবো। এটা ছিল আমন্ড মিল্ক, 1 কাপ আমন্ড মিল্ক। আর এটা হচ্ছে প্রোটিন কার্ড, তো সেটাও দিয়ে দিলাম 1 কাপ। একটু লেবু দিয়ে দিলাম কুচিয়ে, আর কুচিয়ে ছোটো ছোটো করে একটু আপেল দিয়ে দিলাম। এই আপেলগুলো এত ছোটো ছোটো করে দিলেও কিন্তু মিক্সিতে ভালোভাবে পিষছে না, কারণ জুসারটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। এদিকে ব্রেকফাস্টটাকে ভিজিয়ে দিয়ে শুরু করে দিলাম রান্না। আজকে ফুলকপি আলু মাছ দিয়ে একটু তরকারি বানাবো, তাই মাছটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম। ব্যাস কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। ফুলকপিটা আগে সেদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছি, একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি। এদিকে আবার ফুলকপিটা ভাজা হচ্ছে, আমি এখানে মিক্সিতে বেটে নিলাম, মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিলাম আবার ব্রেকফাস্টটাকে, কারণ খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। সকালবেলা জিম করে আসার পর মানে দাঁড়ানো যায় না, এত প্রচণ্ড খিদে পেয়ে যায়। এদিকে তৈরি হয়ে গেল আমার ব্রেকফাস্ট, স্মুদি। আর স্মুদিটাকে এখন আপাতত রান্নাঘরে কিচেনের মধ্যে রেখে দিই। এদিকে এসে দেখছি ফুলকপিটাও একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিলাম। সকাল থেকে একদম পুরো ব্যস্ত শিডিউল, একটুও মানে বসারও সময় নেই, একটু মানে বিশ্রাম নেবারও সময় নেই। একটু আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাকেও একটু সামান্য ভেজে নিলাম। ব্যাস, দিয়ে দিলাম একটু গোটা জিরে। মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম, একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নিই। একটু আদাকে কদুকস করে নিলাম, সেটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আদাটাকেও একটু ভাজা ভাজা করে নিই। দিয়ে দিলাম একটু টমেটো, টুকরো করে কেটে রাখা একটু টমেটো দিয়ে দিলাম, সেটাকেও একটু ভেজে নিলাম। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল করে খাবেন, আমি তো একটু ঝাল খেতে ভালো লাগে বলে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস, বাকি মশলাগুলো অল্প অল্প করে একটু দিতে থাকি।
তারপর মশলাটা কষা হয়ে গেলে ফুলকপি আলু দিয়ে একটু আর তরকারিটাকে আর একটু মানে নাড়তে থাকি। গ্যাসটা একটু কম করেই সবজিগুলো দিয়ে একটু কষছি, যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণে। তো সবজি কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। এদিকে আবার ব্রেকফাস্টটা রেডি হয়েই গেছিলো, সেটাকেও আমি জুসার থেকে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। উপর দিয়ে একটু লেবু দিয়ে দিলাম, কমলা লেবু একটু ওপর থেকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম ব্রেকফাস্টটার জন্য, আর খেতেও ভালো লাগবে তাই জন্য। আর এদিকে আবার একদিকে একটু রেডিও করে নিচ্ছি, একটু আলু আর শশাকে কুড়ে নিয়েছি মুখে একটু লাগাবো বলে। তো ভীষণ পাহাড়ের রোদটা যখনই মুখে লাগে, আমার তো পিগমেন্টেশন আছে, সঙ্গে সঙ্গে সেটা কালো হয়ে যায়। তো এদিকে তরকারিটাও ফুটে গেছে, একদম ঝোল রেডি হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম সবজিটার মধ্যে। তো একটুখানি সবজিটা ফুটুক, তারপর সেটাকে নামিয়ে রাখবো। আর এদিকে আবার তাড়াহুড়ো করতে হবে চান করার জন্য, এখনো স্নান করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠি আগে ঘরটাকে মুছে তারপরে ঝাড়ু লাগিয়ে তারটা বেরিয়ে পড়েছিলাম জিমে। 1-1.5 ঘন্টার উপর জিম করে আসার পর তারপরে বাকি কাজগুলো ঘরে এসে করতে হবে, কিন্তু এদিকে আবার অফিসের জন্য তাড়াহুড়ো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, ধনেপাতা একটু ছড়িয়ে দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। চলুন একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক। এদিকে আমার সব কিছু হয়ে যাবার পর আমি আমার পুজোয় বসে পড়েছি, যেখানে আমার মনের শান্তি সেখানে বসে পড়েছি ঠাকুর আর শ্রীমার পুজোর জন্য। এসে দেখি আমার তরকারিও মোটামুটি রেডি হয়ে গেছে। কত তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হয় সকাল থেকে, মানে একদম একটুও নিঃশ্বাস ফেলার সময় থাকে না। অথচ আমি একা থাকি, তাও আমার এত কাজ। না জানি যারা বাচ্চা টাচ্চা নিয়ে থাকে তারা কত কাজ করে। একটা সময় আমিও করেছি, এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে, আমার মেয়ে এখন নিজেও সেটেলড, তাই আমার এখন আর সেইটার জন্য চিন্তা লাগে না। আর একটু টিফিন কৌটোর মধ্যে সবজিটা একটু নিয়ে নিচ্ছি, এটা ছিল আমার বান্ধবীকে জন্য বানানো, একটুখানি সবজি একটু দেবো বান্ধবীর জন্য। তো ওইটার জন্য টিফিন কৌটোর মধ্যে একটু আলাদা করে তুলে নিচ্ছি, আর বাকিটাতেও আমার জন্য থাকবেই। একটাই তো সবজি, তাই দুজনে মিলে একটু আনন্দ করে খাবো, এটাই হচ্ছে একটা বড় কথা। সকাল থেকে একটু সময় পাওয়া যায় না যে একটু নিজের মতন করে একটু ভালোভাবে সমস্ত কিছু করব। চলুন, এর মধ্যেই একটা বিরাট বড় আনন্দ আছে। এদিকে আমি মুখে মাখবো বলে আগে থাকতে একটু আলু আর শশা কুড়ে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিলাম, দিয়ে একটু মুখের মধ্যে মেখে নিয়ে একটুখানি রেখে দিই, তারপরে আমি স্নান করতে যাব। তো একটু মুখে মাখা থাকুক আর একটু টান টান হয়ে যাক, মুখে গলায় ঘাড়ে এগুলোতে আমি একটু মেখে নিলাম। ফেস ওয়াশের থেকে কিন্তু এগুলো অনেক বেশি কাজ করে। তো একটু মেখে রেডি হয়ে নিই, তারপর দেখুন আমি স্নান করে উঠে পড়েছি এবং রেডি, জামা অফিসে যাব বলে জামা কাপড়ও পরা হয়ে গেছে আমার, কারণ আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো। আর মুখটা দেখুন, আমি অ্যালোভেরা জেল, আলুর রস আর শশার রস কুড়িয়ে একটু দিয়েছিলাম, কতটা সুন্দর লাগে। সকালের ডিউটি শেষ করে ঘরে আসলাম লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে আমি বানিয়েছিলাম একটু ফ্যানের মতন প্রেশার কুকারে সিটি দিয়ে একটু ভাত বানিয়েছিলাম, আর ওর মধ্যে একটু নুন একটু দিয়ে দিলাম, আর তো মাছের তরকারি তো ছিলই। তো চলুন লাঞ্চ করে নেওয়া যাক। এর তো কিছুটা সময় পাওয়া যাবে, তো তার মধ্যে আমাকে বাকি কাজগুলো করতে হবে, যেটা যতটা পেরেছি সকালবেলায় করেছি, বাকি যেটুকুনি সেটুকুনি এবার লাঞ্চ পিরিয়ডে এসে করি। তো চলুন আমি এখন খেয়ে নিই। নেক্সট দিন অর্থাৎ ফ্রাইডে আমাদের অফিস কলিগের বাচ্চার বার্থডে আছে, তাই দুজনেই অফিসের ডিউটি পর বেরিয়ে পড়েছিলাম ইমা মার্কেটের উদ্দেশ্যে। তো ইমা মার্কেটের রাতের সিন দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে তো বনু বাড়ি যাবে, তাই একটু ড্রাগন ফ্রুট নিচ্ছে এনার কাছ থেকে। আর কি ফ্রেশ ছিল ড্রাগন ফ্রুটটা দেখুন। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ভিয়েতনামের লিচি। তো চলুন আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।